বর্ষার সময় ঝাড়বেরা গাছের পরিচর্যা কীভাবে করবেন আর আপনার ঘেঁষে থাকা গাছের হেলথ ভালো রাখার জন্য ঝাড়বেরা গাছে এখন খাবার কী কী দেবেন, এগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তবে তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, যারা নিয়মিত এই চ্যানেলে ভিডিও দেখেন তাদের জন্য। আজ থেকে এই চ্যানেলে শুধুমাত্র ঝাড়বেরা না, ঝাড়বেরা ছাড়াও বিভিন্ন ধরনের গাছের ভিডিও থাকবে এই চ্যানেলে, তবে শুধুমাত্র সয়েললেস গ্রোয়িং মিডিয়ামে। ঝাড়বেরা, জবা, গোলাপ, বাগানবিলাস বিভিন্ন ধরনের গাছ ঘেস বা অন্যান্য সয়েললেস মিডিয়ামে কীভাবে করবেন তার নিয়ে ডিটেলসে ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। আমার মনে হয় যারা মাটিতে গাছ করেন তাদের একটা হলেও গাছ সয়েললেস গ্রোয়িং মিডিয়ামে করা উচিত। যদি একটা গাছও আপনি ভালো করে সয়েললেস গ্রোয়িং মিডিয়ামে করতে পারেন তাহলে ফার্টিলাইজার সম্বন্ধে আপনার ফান্ডা টোটালি ক্লিয়ার হয়ে যাবে, এটা গ্যারেন্টি। গাছের কোন স্টেজে কী খাবার দেবেন, রুট গ্রোথের জন্য কী খাবার দেবেন, ভেজিটেটিভ গ্রোথের জন্য কী খাবার দেবেন, ফুল আনার জন্য কী খাবার দেবেন, এগুলোর মাস্টার আপনি নিজেই হয়ে যাবেন। কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কাউকে কোনো জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। কেমিক্যাল ফার্টিলাইজার হোক বা অর্গানিক ফার্টিলাইজার হোক, ফার্টিলাইজার নিয়ে আপনার ফান্ডা টোটালি ক্লিয়ার হয়ে যাবে যদি একটা গাছও আপনি সয়েললেস গ্রোয়িং মিডিয়ামে করতে পারেন। বর্ষায় আমাদের বাগানে এক অতিথিকে প্রায় দেখতে পাওয়া যায়, সেটা হলো মিলিবাগ। এই ঝাড়বেরা গাছটাতেও হয়েছে। বর্ষার সময় আপনার পেস্ট ম্যানেজমেন্টের মধ্যে একতারা রেখেও রাখবেন, একতারা দিতে পারেন বা হামলা দিতে পারেন। 10 থেকে 15 দিনে এই একতারা একবার দিলে গাছে আপনার মিলিবাগ হবে না। এখন একতারা, ইন্ট্রেপিড এবং যে কোনো একটা মিটিসাইড ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। ঝাড়বেরা গাছে বর্ষার সময় পাউডারি মিলডিউ হতে দেখা যায়। যে ফাঙ্গিসাইড ইউজ করছেন তার সাথে সালফারটাও অ্যাড করবেন। এক সপ্তাহ আপনি রিডোমিল করে দিলেন, তার পরের সপ্তাহে সালফার এইভাবে দিয়ে যাবেন, তাহলে পাউডারি মিলডিউ হবে না। সালফার শুধুমাত্র পাউডারি মিলডিউ আটকাবে তা না, সালফার খুবই ভালো একটা ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে, এছাড়াও মিটিসাইড হিসেবে কাজ করে। 80% সালফার পাওয়া যায়, লুজও পাওয়া যায়, কিছুটা কিনে রাখতে পারেন। পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড এগুলো দিলেই হবে। অনেক নতুন বাগানই এই ঝাড়বেরা গাছ করা শুরু করেন, তারপরে এই বর্ষায় এসে গাছ মারা যায়, তারপরে ঝাড়বেরা গাছ আর করতে চান না। বর্ষায় ঝাড়বেরা গাছ মারা যায় রুট রট হয়ে আর ক্রাউন রট হয়ে। যদি সম্ভব হয় তাহলে গাছকে বৃষ্টির জল থেকে পুরোপুরি দূরে রাখুন, তাহলে গাছ ভালো থাকবে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন সকালে ডাইরেক্ট আলোটা যেন পায় আর সারাদিন ধরে যেন প্রচুর উজ্জ্বল আলো পায়। বর্ষার সময় ঝাড়বেরা গাছে খাবার কী দেবেন, যে খাবারগুলো বলছি সেই খাবারগুলো যদি বর্ষার সময় দেন তাহলে ঝাড়বেরা গাছ আপনার হেলদি থাকবে, গাছ ডিজিজ রেজিস্ট্যান্ট থাকবে। 52-34 দেবেন, ম্যাগনেসিয়াম সালফেট দেবেন, ক্যালসিয়াম নাইট্রেট দেবেন, মাইক্রোনিউট্রিয়েন্টস দেবেন। এছাড়া আর কোনো কিছুই এই বর্ষার সময় আর দেওয়ার প্রয়োজন নেই। 52-34 2 গ্রাম 1 লিটার জলের সাথে মেশান, তার সাথে 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট মেশান। সপ্তাহে এটা 3 বার দিন গাছে। ক্যালসিয়াম নাইট্রেট 2 গ্রাম, অনুখাদ্য 1 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে আপনি সপ্তাহে একবার গাছে দিন। এই খাবারগুলো এখন চলবে বর্ষাকালে। এই 52-34টা দিয়ে গেলে গাছের রুট ডেভেলপমেন্টও এখন ভালো হতে থাকবে, আর তার সাথে গাছের ইমিউনিটি পাওয়ারও বাড়তে থাকবে। ঝাড়বেরা গাছে সারা বছর ধরে ফুল হয়, এই গাছটার এটাই বিশেষত্ব, শীতকালে একটু বেশি ফুল হয়। সঠিক পরিচর্যা করলে বর্ষাকালেও আপনার গাছ ভালো থাকবে, গাছ হেলদি থাকবে, গাছ কখনোই মারা যাবে না। ঝাড়বেরা নিয়ে আজকে এই পর্যন্তই। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। মাটি ছাড়া বিভিন্ন গ্রোয়িং মিডিয়ামে বিভিন্ন ধরনের গাছ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই। হ্যাপি সয়েললেস গার্ডেনিং।